সুদীর্ঘ ৩৬ বছর পর শ্রী চৈতন্যভূমি নবদ্বীপের মাটিতে পদার্পণ ঘটল রামকৃষ্ণ মঠ মিশনের সংঘাধ্যক্ষের। ৫ই জানুয়ারি রবিবার দুপুরে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে এলেন রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এদিন দুপুরে স্বামী মহারাজকে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে প্রাচীন মায়াপুরে মিশন প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে বেলুড় মঠের অন্যতম শাখা কেন্দ্র নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তাকে পুষ্পার্ঘ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এদিন তিনি ফিতে কেটে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পুনর্নির্মিত ও নবরূপে সজ্জিত নাট মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি অর্ঘ্য প্রদান ও আরতি করে শ্রদ্ধা জানান। মন্দিরের পুনর্নির্মাণ সংক্রান্ত একটি ফলকেরও আবরণ উন্মোচন করেন তিনি। এই মহতী অনুষ্ঠানে বিভিন্ন জেলার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী মহারাজারা উপস্থিত ছিলেন অসংখ্য রামকৃষ্ণ অনুরাগী ভক্ত ও শিষ্য। তাদের উপস্থিতিতে এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় মিশন প্রাঙ্গণে। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি জানিয়েছেন, সংঘাধ্যক্ষ নবদ্বীপে ৮ই জানুয়ারি পর্যন্ত থাকবেন এবং প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শহরের বিভিন্ন মন্দির, মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান ও মিশনের বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শন করবেন। সেই সঙ্গে দীক্ষাদান সহ আধ্যাত্মিক নানা অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানান অমরেশ্বরানন্দজি। এদিন সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজের দর্শন পেতে সকাল থেকেই বহু ভক্ত ও শিষ্য মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। দীর্ঘদিন পর বেলুড় মঠের সংঘাধ্যক্ষ মহারাজের নবদ্বীপ তথা নদিয়া জেলায় পদার্পণের এই বিরল মুহূর্তে সর্বস্তরের রামকৃষ্ণ অনুরাগী ও নবদ্বীপের মানুষ আপ্লুত। নমস্কার। আজ 5ই জানুয়ারি 2025 রবিবার আমাদের একটি আনন্দের দিন। আজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় এসেছেন। আমাদের মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করলেন। মন্দিরটি আগে থেকেই ছিল, একটি নতুনভাবে সংস্কার করে এটির দ্বারোদ্ঘাটন করা হলো আজ। সেই কাজটি মহারাজ করলেন। এসে তিনি ঠাকুরকে অর্ঘ্য দিলেন, প্রণাম করলেন, ভক্তদের আশীর্বাদ করলেন এবং তিনি আগামী 4 দিন এখানে থাকবেন। 2 দিন ভক্তদের উদ্দেশ্যে দীক্ষা দান করবেন এবং ভগবত প্রসঙ্গ আলোচনা করবেন সন্ধ্যা আরতির পর, এবং 2 দিন আরও বিভিন্ন শাখার আমাদের সন্ন্যাসী বৃন্দ এসে গানের অনুষ্ঠান করবে। এই নিয়ে আমাদের 4 দিনের একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং নবদ্বীপ পৌরসভার সাহায্যে সুন্দরভাবে আশ্রম এবং তার পার্শ্ববর্তী এলাকা সেজে উঠেছে। আনন্দের হাট বসেছে। ভক্তেরা সকাল থেকে এসেছেন। তারা উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে আমাদের অধ্যক্ষ মহারাজকে আমন্ত্রণ জানিয়েছেন। এই 4 দিন ধরে নবদ্বীপ আশ্রমে একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। এবং 30 বছর পর রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন অধ্যক্ষ মহারাজ এখানে পদার্পণ করলেন। এটা আমাদের পরম সৌভাগ্য। এবং আশ্রম যদিও 86 বছরের পুরানো প্রাইভেট আশ্রম ছিল, সেটি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ এটি গ্রহণ করেছে 3 বছর হলো এবং আজ এই মহারাজের দ্বারা নতুনভাবে মন্দিরটি সংস্কার করার পরে নতুনভাবে মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। নাম স্বামী অমরেশ্বরানন্দ, সম্পাদক রামকৃষ্ণ মিশন নবদ্বীপ।